হরিনাম শুনতে, যেতে তো আর পারবো না, তাহলে হরির প্রতি আমার বিশ্বাস কি থাকলো, সনাতনের প্রতি ভক্তি কি থাকলো? এইগুলো আগে করতে হবে। যেই দেশে চৈতন্য মহাপ্রভু আসতে, যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম নিল, সেই দেশের খাতার পাতায় প্রথমে নারী ধর্ষণ দেখতে পাওয়া যায়। তার কোনো সুরক্ষিত বিচার নাই। বালক খুন হচ্ছে, বালক পুড়িয়ে মারছে, আমরা শুধু খাচ্ছি আর দেখছি। তাহলে 3 ঘন্টার জন্য প্রহ্লাদকে এতগুলো টাকা দিয়ে কি পাবেন আপনারা? কিচ্ছু লাভ নেই, কিছু হবে না। আমাকে আনারও দরকার নেই, আপনাদের হরিনাম করারও দরকার নেই। কবে করবেন? যবে চরিত্রটাকে বদলাবে। আজকে যদি কোনো হিন্দু কোনো ইসলাম ধর্মের প্রতি কোনো নোংরা ভাষা বলে, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু। কিন্তু ইসলামেরা যে হিন্দুদের কত কথা বলছে, কই আমরা কিছু বলতে পারছি না। আমি কোনো কারো জাত নিয়ে হিংসা করছি না, কোনো রাজনীতির কথা বলছি না। এই দেশে যদি আমরা 2 ভাই মিলে থাকবো, এটা যদি আমাদের প্রতিজ্ঞা স্বীকৃতিবদ্ধ থাকে, তাহলে উনি সুরক্ষিত থাকবে, আমি কেন থাকবো না? আইন তো সবার জন্য সমান থাকবে। শুধু সনাতনী মরে যাবে আর অন্যরা থাকবে, এটা তো ঠিক নয়। চলো মা, তোমাদের হতে, নারী হতে কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে, আর একদিন তোমরাই পৃথিবীটাকে ধ্বংস করবে, সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে গেছে। আর প্রমাণ, স্বামী কোথায় গেল, কি কাজ করলো, সেটা দেখার দরকার নেই, শুধু দরকার আমার টাকা। তার স্বামী এখন স্ত্রীকে টাকা দিতে গিয়ে তার কোম্পানি যদি বন্ধ হয়, তাকে চুরি ডাকাতি করতে হবে নাকি? আর চুরি ডাকাতি করতে গিয়ে তাকে তো ধরা পড়তে হবে একদিন, তখন সে মার খাবে। আর আপনি তো সিরিয়াল দেখায় ব্যস্ত, কখন যে আপনার স্বামীর ডেড বডিটাকে আপনার দরজার সামনে ফেলে দিয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি তো সিরিয়াল দেখায় মত্ত আছেন না? কতগুলো সিরিয়াল দেখছেন। সিরিয়াল দেখা শেষ, যখন ফোন করবেন, ফোনটা বাজছে বাড়ির দরজার সামনে, তাহলে বোধহয় এসে গেছে, দরজাটা খুলে দিই। এসে গেছে ঠিকই, ডেড বডি, প্রাণ আর নেই। তাই বলি মা গো, সাবিত্রী তার স্বামীর প্রাণ রক্ষা করেছিল সতীত্ব রক্ষণ করে। মাতঙ্গিনী সতীত্ব ধরে ভারতবর্ষের বুক থেকে ব্রিটিশকে হাঁটিয়ে গুলির গায়ে প্রাণ দিয়েছে, কিন্তু ভারত মাকে কিন্তু দেয়নি। আজকে মা, আমি আপনাদের বলি, আপনারা একটু জাগুন। কবে জাগবেন? বড় বড় মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিছু প্রতিবাদ হচ্ছে? কিছু প্রতিবাদ নেই। আজকে দেখুন, একটা মসজিদ হবে বললে হাজার হাজার মুসলিম চলে আসে, লক্ষ লক্ষ মুসলিম আসে। তাদের যে মসজিদ হচ্ছে বলে আমার ঘৃণা হিংসা তা নয়, মসজিদ হওয়ার অধিকার আছে তাদের, কেন করবে না? কিন্তু একটা মন্দির যদি দুর্গাপুরে করা হয়, কজন আসবে গো? হিন্দু দেখে দেখে পালাবে। আরো যারা সার্ভিস করে বলে ধরে আমাকে, আবার বলবে 2000 ইটা দাও, পালিয়ে যাই। কি ভুল বলছি তো? তাহলে আমাদের সনাতন থাকবে কি করে? হ্যাঁ, আজকে দেখুন বাংলাদেশে চিন্ময় গোস্বামী সনাতনী প্রচার করতে গিয়ে তাকে আজকে জেলে কাটাতে হচ্ছে। তাহলে কেউ আর কৃষ্ণ নাম গাইবে ভয়ে? কেউ গাইবে? তা কলকি পুরাণ বললেন, একদিন কিন্তু ম্লেচ্ছে ভরে যাবে। শ্রী জয়দেব গোস্বামী কলম দিয়েছেন গীত গোবিন্দে, প্রমাণ দেখে নিবেন। একদিন সারা বিশ্ব ম্লেচ্ছে ভরে যাবে। ম্লেচ্ছ নিধনে নিধনে করলসি করবা আলম, ধুমকে পিমপি কিমপি করা আলম, কেশবধীত কলকি শরীর, জয় জগদীশ হরে। এরপরে দেখবেন অত্যাচারগুলো হবে প্রচারকের ওপরে।
প্রচারককে ধরবে, আপনাদের আর ধরবে না। কারণ যে লাভ ঝাপ কথা বলবে তার গাড়িটাকে আগে ফলো করবে। একদম ওয়ারেন্টি নয়, একদম গ্যারেন্টি। একটু একটু ছাড়ো ছাড়ো। কি দুটো? ছাড়ো ছাড়ো। আর নাই, আর নাই। একটা তোমার, একটা আমার ছেলে। তুমি যখন পড়াতে আসলে তোমার তো মনে একটা আশা ছিল, যদি আমি কীর্তনিয়া হতাম মালাটা পরতাম। তাই তোমাকে একটা দিলাম আর আমি একটা নিলাম আমার ছেলের জন্য। এই মালাটা সেদিন তুমি আমাকে দেবে যেদিন আমার জীবন গাড়িটা ডুবে যাবে। কথা দাও। এরকম করে আস্তে শোনো, বাহ্যিক জগৎ শুনলে হবে না, অন্তর জগৎ শুনতে হবে। রামচন্দ্র যখন মন্দাকিনী নদীটা পার হবে বলে কেবটের কাছে গিয়েছিল, অমনি কেবট রামচন্দ্র একটা সোনার আংটি খুলে কেবটকে দিচ্ছে। কেবট তখন বলছে, তুমি আমাকে এটা দিচ্ছ কেন? তুমি তোমাকে অনেক দিয়েছো। তোমাকে অনেক দিয়েছি, হ্যাঁ, আচ্ছা তুমি আসো। কেবট বলছে, তুমি আমায় কি দিয়েছো? তুমি যে বলছো প্রভু তুমি আমাকে যা দিয়েছো সেটা ভোলার নয়। আমি তোমায় কি দিয়েছি একটু বলো না শুনি। কেন? তুমি আমাকে দুটো নয়ন দিয়েছো, তুমি আমাকে দুটো কর্ণ দিয়েছো, নাসিকা দিয়েছো, বদন দিয়েছো তোমার নাম বলার জন্য, দুটো হাত দিয়েছো তোমার সেবা করার জন্য, চরণ দিয়েছো যেখানে হরি নাম শোনার জন্য। আজকে তুমি বলছো কিছু দাওনি। প্রভু একটা কথা তোমার সঙ্গে আমার থাকবে, যদি তুমি আমার কথা রাখো। বলো কেবট, তুমি কি চাইছো? প্রভু আজকে আমি তোমাকে পারাপার করে দিচ্ছি, আমি সেদিন নেব। আজ তোমার দুটো রাঙাচরণ ধুইয়ে দিচ্ছি, তুমি যেদিন 14 বছর পরে ফিরে আসবে সেদিন আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। 14 साल हो गए, केवट का गुजर हो गया। अभी राम घूम के आया, आके पूछ रहे हे फिर एक कंडारी था ना जिसका नाम केवट था, वो हमको बोला था आने के लिए खूब चाहेंगे। পাড়ার মানুষ, গ্রামের মানুষ বলছে প্রভু তোমার আসতে একটু লেট হয়ে গেছে। কেবট আজকে আর এই জগতে নেই। কেবটের জন্য রামচন্দ্র কেঁদেছিল। তুমি না বলেছিলে আমার কাছ থেকে কিছু নিয়ে যাবে, না নিয়ে কি করে চলে গেলে? বেদান্তা কেবটকে বলছে প্রভু তুমি যে এই একটা চন্ডালের কথা মনে রেখেছো, এটাই আমার পাওয়া। আজকের মানুষ স্বার্থের জন্য শুধু ভুলে যায়, স্বার্থ নেই, কিচ্ছু নেই, শুধু বিনিময়ে স্বার্থ ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু তুমি যে অধমের প্রতি মনে রেখেছ, এই তো বড় আমার পাওয়া। ঠিক তেমনি আপনাদের কমিটি অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর দুটো মালা রেখেছ। জানো আমি মালা পরি না বলে যারা কৃষ্ণ নাম করে তারা খুব
চতুর মানুষ হয় খুব। তার মধ্যে তো আপনাদের এখানে একজন কীর্তনিয়া আছে, আছে না পালিয়ে গেছে? পালিয়ে যদি গেছে বলবো, নাহলে বলবো না, ও আবার এসে আমাকে ঘাটা চড়িয়ে দেবে। হ্যাঁ বৌদিমণি আবার শুনেছে, তুমি শোনো গিয়ে, আমার দুঃখ নাই। কারণ প্রায় তো আমাদের সঙ্গে কীর্তনে পড়ে, দেখে আমি মালা পরি না, তাই বলেছে ওর জন্য দুটো মালা রাখো, ও একটা পরবে, একটা ভগবানের জন্য নিয়ে যাবে। না গো, যাকে পরালে মণিমুক্তর মালা শোভা পায়, ফুলের জন্মটাও ধন্য হোক। আমি নরদেহ মানুষ, আমাকে পরিয়ে ওই ফুলটাকে, বিশুদ্ধ ফুলকে দূষিত করা উচিত নয়। ওই ফুল কত স্বাদের ফুল, যে গোবিন্দের গলায় দুলবে। ওই ফুলটা একদিন বৈকুণ্ঠে গিয়ে আমার কথাটাও বলবে, সেদিন যদি আমিও একটা ফুল হতে পারি, গোবিন্দের গলায় নাই বা দুললাম, গোবিন্দের চরণটা তো পাবো। চলো একচিত্ত হন আপনারা। আজকে যেমন ইসলাম ধর্ম একচিত্ত হয়েছে, খ্রিস্টান ধর্ম একচিত্ত হয়েছে, বৌদ্ধ ধর্ম একচিত্ত হয়েছে, সনাতনীকে একচিত্ত হতে হবে মা। একচিত্ত ছাড়া আর দুদিন বাদে হরিনাম করা বা হরিনাম গাওয়া বড় একটা বিপদের জগতে এসে যাবে। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। চলো আজকে একটা কথা বলে দিয়ে যাই। আমাদের ইসলাম ধর্মে প্রতি শুক্রবার করে একটা আলোচনা করে, তাদের কোরআন পাঠ করে, তাদেরকে মৌলানার ডেকে তাদের সুন্দর সুন্দর কথা বলা হয়। আমি দেখেছি বা শুনেছি, কিন্তু আজও পর্যন্ত কোনো মঠ মন্দিরে হয়েছে যে আমাদের এই ডেটটার তিথিতে তোমরা সবাই করে আসবে, আমরা বসে বসে হরি কথা বলবো? হয়েছে? যে যার মোট নিয়ে ব্যস্ত। তোমরা শুধু আমাদের দাও, আমরা শুধু বড় বড় পেট করি, বড় বড় লাভা লাভা পেট করবো, খাবো আর বসে থাকবো। উত্তমদা বলছে তো 3 দিন পরে, 3 বছর পরে গান বন্ধ করে দিয়ে তোর নামে আগে নিন্দা কথাগুলো বলবো। প্রহ্লাদ না বলো। এর দেখো একটা কথা, যখন আমি আপনাকে একটা বলবো যে তুমি খুব রাগী, তখন আপনি আমার সঙ্গ আর করবেন না। কেন না? আপনি আমার নিন্দা করছেন। কিন্তু সাধুকে যদি বলেন যে আপনার সব ভালো কিন্তু আপনার রাগ প্রচন্ড, সাধু প্রতি উত্তরে কি বলবে জানো? তুমি তোমার ভগবানকে একটু বলো না, ও সব নিয়েছে কেন, ক্রোধটা আমাকে দিয়েছে, ওটাও তো নিতে পারে। বলি উত্তম দা, তুমি আমার ভগবানকে বলো আমি যেন তোমার মতো হতে পারি। তুমি তোমার ভগবানকে বলো। অন্তকালে মামেচু শরণ মুক্তা কলে বরং, অন্তিম কালেও যে গোবিন্দের চিন্তন করে, গোবিন্দ যে তার কি চোখে জল কেন? মোছো মোছো, চোখের জলগুলো মুছে ফেলো, এই মোছো। পাগ লাগে, এই জন্য আমি কাঁদি না, কাঁদলে তোরাও কাঁদবি। চল নিতাই গো কানাই কারবার গৌর হলে তাইয়া মারে বলো, কানাই কারবা ভাবে গৌর হলে তাই আমারে বলো। কানাই কারবা ভাবে গৌর হলে তাইয়া মারে বলো। এইটা হবে না, ভালো করে সুরকে শুনতে হবে, তবে ভালো। কানাই কারবা ভাবে গৌর হলি তাই আমারে বলো। ও তো সোনা রঙে ডোরে কৌপিনী, কে পরালো বলো, কানাই কারবা কারবা ভাবে গৌর হলে তাইয়া
কারবা ভাবে গৌর হলে তাই আমারে বলো। তোর ভাবে সে কালো কোন ভাবিনি, ওগো জানি না সে কেমন ধনী। কানাইরি ও কানাই রে, ওরে ভাবি সে খালো কোন ভাবিনি, ওরে জানি না সে কেমন ধনী। ও তোর সোনার অঙ্গে ওরে তোর কৌপিনি, ও তোর সোনার অঙ্গে তোর কৌপিনি, কানাইকে পড়ালো ও তোর সোনার অঙ্গে তোর কৌপিনিকে পড়ালো বলো। কানাই কারবা ভাবে গৌর হলে তাই আমারে বলো। কানাই কাঁদছ বসে একাকিনী, বলো বলো কাঁদছ কেন একা একাকিনী। শুনি তুমি নাকি ব্রজের বাবা বাবা চিন্তামণি, কাঁদছ একাকিনী। ওগো তুমি ব্রজের বড়ই ধনী, কাঁদছ কেন একাকিনী? বলো কারিয় ভাবে আর কারবা ভাবে, কারবা ভাবে কারবা ভাবে, ওরে কার ভাবে আর কারিয় ভাবে, কারবা ভাবে কারিয় ভাবে। কাঁদছ কেন গুণমণি, আরে কাঁদছ কেন একাকিনী? তুমি তো ব্রজের চোরের শিরোমণি, আরে কাঁদছ কেন একাকিনী? একবার সবাই মিলে বলো উচ্চ স্বরে হরিধ্বনি। কাঁদছ বসে একাকিনী, এই জয় রাধে শ্রী রাধে বলে, কাঁদছ বসে একাকিনী, জয় রাধে শ্রী রাধে বলে। ও রাধে কাঁদছ কেন একাকিনী? मेरी मोहब्बत तुझको ले कभी आया हूँ रे, मेरी मोहब्बत बारे बा दिल तेरा मत आयो, मेरी मोहब्बत इंतजारी हूँ, আমি অপেক্ষা করেছি इंतजार हूँ, कब तू भी आएगा मंदिर में।
दिल से पुकारे मेरी मोहब्बत इंतजार दिल तेरा आया मेरी मोहब्बत रोना तू है किसके लिए रोना 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 तू ভগবান কৃষ্ণ আজ গৌর হয়ে এলেন গদিয়াতে मेरा मोहब्बत दिल तेरा बनाया আস্তে হ্যাঁ আমি কিছু বলতে পারবো না। আমার যতটুকু করণীয় বলেছি আমি। দেখুন, আমাকে যদি আপনি ভাঙা চালের ভাত দেন আমি খাবো, আপনি আমাকে বাঁশ কাঠির চাল দিলেও খাবো। ভাঙা কাঠির চাল আর বাঁশ কাঠির চাল কখনো এক দাম হবে না। আমি আপনাকে অপমান করতে পারবো না, যেমন দেবেন আমি তেমন গিয়ে আমার টাইমটা শেষ, মাল নিয়ে পালিয়ে যাবো। ইউটিউবে বললাম আমি ঝগড়া করতে আসি না, বিবাদ করতে আসি না, আর আমি খুন খারাপি করতে ভালোবাসি না। আমার কি দরকার? আমি সাদা পোশাকে কেন কালি লাগাবো 3 ঘন্টার জন্য? আমি বললাম বিনয় করে, তুমি যদি চললে ভালো, নালে আমার যা আছে আমি কমিটির মান দেখে আমি চলে যাব, নালে আমার একটু কষ্ট হবে। শিল্পীকে রাখার দায়িত্ব আপনাদের, আর আপনাদের বুকিং করার দায়িত্ব কিন্তু শিল্পী। শিল্পী যদি ভালো খাবার পায় না, বলে দিবে কমিটিকে এই সাউন্ডটা রাখবে, তাহলে আমি আসবো। কি মাস্টার মশাই একটাই উত্তর দেয়, ছাত্র তো কিড়ির বিড়ির করে। মাস্টার যে হয় সে একটা উত্তরে রেজাল্ট পাস করে দিয়ে চলে যাবে। মেরি মোহব্বত ইন্তজার হোনা आया है मेरी मोहब्बत दिन तेरा ही है खबर आऊ है इंतजार और रोते रोते तू कहाँ चल जाती हूँ, मेरा दिल से पुकारी होती है। इंतजारी को रोते रोते का गए आया है मेरी मोहब्बत। चल रे एक लड़की देखा नहीं उसको, इतना छोटा से क्यों शादी हो गई। এত ছোট কম বয়সের মেয়েটা, যার এখন নাক থেকে সর্দি শুকলো না, সে কিনা বিয়ে হয়ে ফেলেছে। দেখে বড় লজ্জা লেগেছে। ये भी छोटी लड़की था, उसका शादी हुआ था, एक पत्थर देके उसको पति बनाया था। माला दे रही है उसको, माला दे रही है
जिसको नाम मीरा होता मेरी माँ वृंदावन से ये कि भजन गाने गाते हूँ। मीराबाई भी एक लड़की था, लेकिन सूरदास ने भजन में बता दिया, अरे वो तो 9 साल का लड़की शादी किया था, ये भी नहीं है, हर भी चमकी होती है। जब जन्म हुए लेकिन अंधो था, एक लड़का को देखो आंखी खुला था, जिसका नाम है राधा। কি গো একটা লড়কি জন্ম হয়েছিল, একটা মেয়ে যার নাম রাধা। বিশ্বভানু রাজা মেয়ের জন্ম দিয়েছে, কিন্তু মেয়েটা অন্ধ, চোখে দেখতে পায় না, কানা মেয়ে জন্ম হয়েছে। আর নন্দ রাজার স্ত্রী যশোমতি জানতে পারল বিশ্বভানু রাজার নাকি কন্যা হয়েছে, তাই গোপালকে কোলে করে যখন কন্যা দেখতে এলো, আর গোপাল কোল থেকে নেমে গিয়ে রাধার বুকের উপরে বসেছিল। ये भी शर्म आया था, एक जन्म का लड़की उसका गोद में बैठ के प्रेम किया था। आंखों खुला रे, आंखों खुला रे, जिसको देखकर आया मेरे मोहब्बत भुला लाया, मेरा मोहब्बत। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे মিশে বলো রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? ঠান্ডা পড়েছে বা সত্যি সত্যি ঠান্ডার সময় বুড়ো মানুষকে দিয়ে তুই শেষে পড়, নিতাই গৌর হরি বল। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। আজকে জেনে রাখুন, মহাভারতের কাব্য আপনাদের কাছে আজ আলোচনা করবেন আমার গুরুদেব, আমি নয়। যদি বলেন প্রহ্লাদ গাইবে গান, তাহলে সিদ্ধান্ত ভুল। কারণ এই সমাজে আছে যতজন, সবাই কিন্তু জ্ঞানী জন, কেউ মূর্খ নয়। আর মূর্খ যদি আছে বলবো, রাগ করবেন না তো? মূর্খ যদি হয় এটা, কারণ এটা ভাবতে হবে কীর্তনিয়াকে হতে হবে নম্র, শ্রোতা হতে পারে উগ্র। কীর্তনিয়া রাগলে চলবে না। কাকে কে রাখবে? তুমি রাখবে, সে রাখবে, ও রাখবে, আমার রাগা চলবে, আমার রাগা চলবে। তুমি যেমন দেবে আমি তেমন খাবো। তোমাকেও কমিটি ডেকেছে, আমাকেও কমিটি ডেকেছে, কি তা আমি মাত্র কয়েক মিনিটের সময়ের জন্য তোমার সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট করব না। বন্ধুত্ব সেদিন নষ্ট করব যেদিন আমি থাকবো না, তুমি আমার বন্ধুত্ব নষ্ট করবে। আর নালে যেদিন তুমি থাকবে না, সেদিন আমি তোমার বন্ধুত্ব নষ্ট করব। ডক্টর আব্দুল কালাম বলেছিল, প্রথম যখন জামাটা কেনা হয় না, খুব সাবান দিতে ইচ্ছে করে। জামাটা যখন 1 বছর হয়ে যায় না, জামাটার প্রতি আর ইচ্ছে হয় না। ঠিক তদ্রুপ শরীরটা যখন অনেক দিন হয়ে যায়, এই শরীরটার প্রতি আর ভালোবাসতে ইচ্ছে করে না। তখন এই শরীরটা ছেড়ে দিয়ে ভগবানের কাছে বলি যে এর চেয়ে আর কোনো উন্নত আছে কিনা তুমি আমাকে। মানুষ এমনইটি হয়ে গেছে। চলো নিতাই গৌর, আজকে মহাকাব্যের কথা শুনবো আমরা, যে কাব্যতে এক চরিত্রবান ব্যক্তি তিনি কি করে ভগবত সেবা, অতিথি সেবা দিয়েছিল, যেটা আপনি ভাগবতেও পাবেন এবং মহাকাব্য মহাভারতে পাবেন। চলো আজকে সেই পথে যাই, কারণ গৌরাঙ্গ সুন্দর নবদ্বীপে আসলেন আমাদের মতো চেতনার জীবকে উদ্ধার করার জন্য। কি চেতনা?
না আমাদের মতো কলির পাপাত জীবকে মুক্তি করার জন্য আর রাধা প্রেম বিলুপ্ত করে ঋণ পরিশোধ করার জন্য এলেন নদিয়াতে। সঙ্গে একা আসেননি, আরো এসেছিল। কারা এসেছিল? নিমাই চাঁদ, এসেছিল নিতাই চাঁদ, এসেছিল শ্রী অদ্বৈত, এসেছিল গদাধর, আর এসেছিল শিবাস ঠাকুর। এরা কারা কারা? না এরা হলো চৈতন্য হলেন স্বয়ং কৃষ্ণ, নিত্যানন্দ হলেন স্বয়ং বলরাম, অদ্বৈত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, শিবাস হলেন স্বয়ং নারদ মুনি নারায়ণ নারায়ণ, আর গদাধর হলেন স্বয়ং রাধা রানী। এই জন্য মহাপ্রভুর বামে দাঁড়িয়ে আছেন গদাধর। কত পুণ্য করেছিল সে, যুগে যুগে শুধু গোবিন্দের বাম ধারে ছাড়া একটু ডান ধারে দাঁড়াতে পারে না। হ্যাঁ, তাই ব্রজের সখীরা সকলে বলেছিল, ওরে সখী শিহরি কেমন বল রে, যার নাম শুনে এত প্রেম আসে, চোখে আসে এত জল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে। চলো আজকে শুনবো দানবীর দাতা কর্ণের কথা, মহাভারতের কথা। ওরে বাসু কহে না হলো আমারি রে, বাসু কহে না হলো আমারি রে, বাসু কহে না হলো তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণ বল মুকুন্দ মুরারি, লীলা করিবার পরে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ ঘন শ্রী গুরু প্রেম সে বলো রাধা রানী কি। তাহলে কর্ণ দুজন, একটা মহাকাব্যে কর্ণ আর একজন শ্রীমদ ভাগবতে কর্ণ। তাহলে শ্রীমদ ভাগবতের কর্ণটা শুনি নাকি না দাতা কর্ণ শুনবো? কোনটা? ভাগবতের কর্ণটা শুনি। ভাগবত কথা শুনলে আমাদের চিত্ত শুদ্ধ হবে। মানুষ হয়ে কি করলি জীবনে আর পশু হয়ে কি করছে জীবনে একবার দেখা যায়। চলো আজকে সেই পথে যাব যেখানে আমরা আস্বাদন করেছিলাম শ্রীমদ ভাগবতে চতুর্থ স্কন্ধে লেখা আছে গোকর্ণের কথা। এই গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণ মধ্যপ্রদেশে সুনন্দা নদীর তীরে সুন্দর নামক গ্রামে একজন ব্রাহ্মণ বসতি করতেন, যার নাম আত্মদেব ব্রাহ্মণ। আর সেই আত্মদেব ব্রাহ্মণ প্রতিদিন পুজো করতে যেতেন, আর পুজো করতে করতে গোবিন্দকে ডাকতেন, গো আজ কেন গো এই ফুলের বনে জাগলো শিহর, জাগলো শিহর, আজ কেন গো ফুলের বনে জাগলা শিহরণ, জাগলা শিহরণ। ভাঙলো কেন ছাপিল আমার, আমি পেলাম কাহার দর্শন, জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তোলায় উত্তল করা, আজ যেন রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি, ওরে সেই কি রে বৃন্দাবন তাই বল আজ কেন গো ফুলের বনে জাগলা শিহরণ, জাগলা শিহরণ। সংসার কখন ভালো হয় জানেন? যদি দুজনে ভালো হয়।
কারোর স্বামী প্রসাদী তার স্ত্রী কাতলা মাছ ছাড়া খাবেন না, তাহলে সংসার কি করে ভালো হবে? আগে কোনো কালে হবে না, তাহলে ভাগবতকে জলে ডুবিয়ে দিতে হবে। হ্যাঁ, সবাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, যদি বলা হয় সংসার সুখী হয় উভয়ের গুণে, কি গো? আচ্ছা একটা ছোট্ট কথা বলি, আপনি বলছেন তার মধ্যে হবে, তাহলে হোক, তাহলে তাহলে বাপ ছেলের হোক একটু, তারপরে লীলাই যাচ্ছে। আচ্ছা, আপনি মাকে নিয়ে আসছেন দুর্গাপূজার অষ্টমী পূজা করতে, পূজা হচ্ছে, আপনি এখানে ডিমের মামলেট খেয়ে নিলেন অষ্টমী পূজার দিন, পুষ্পাঞ্জলি কে দিল? মা দিল, আপনি কেন ডিমের মামলেট খেলেন? তাহলে কি পুণ্য হলো বাবা? কি গো, হবে পুণ্য? শোনা হবে না। এই জন্য দুজনকে পথিক হতে হয়। এখানে শাস্ত্রে বলেছে তীর্থযাত্রা যদি কোনো পুরুষ একা করে তাহলে তার ফল লাভ হয় না। কেন না? ও স্ত্রী ঘরে থেকে অর্ধেক কেটে নেয়। আর দুজনে যদি তীর্থযাত্রা করা হয় তাহলে সমগুণের অধিকারটা দুজনের কাছে থেকে যায়। তাহলে সংসার যদি সুখী হয় রমণীর গুণে নয় উভয়ের গুণে, তাহলে আমরা উভয় একচিত্ত হব না কেন? আমার স্বামী যদি কৃষ্ণ অনুরাগী হয় আমার হতে ক্ষতি কোথায়? আমার স্ত্রী যদি কৃষ্ণ অনুরাগী হয় আমি হতে ক্ষতি কোথায়? কি বলা ভুল বললাম? তবেই তো আমরা কৃষ্ণকে পাবো। আর নাহলে সারাক্ষণ শুধু কীর্তন শুনলে কিচ্ছু লাভ হবে না। কিচ্ছু লাভ হবে? শুধু কীর্তন শুনেই গেলাম, অথচ মা বাবাকে খেতে দিলাম না, সাধু সঙ্গ করলাম না, কৃষ্ণ নাম গাইলাম না, শুধু তিলক পড়লে মালা ঝোবলে রাস্তা রাস্তা। ওই ফুলকপি কত রে? 10 টাকা। এখন দামটা একটু কমেছে, মালটা ফুটিছে বলে। শুনতে খারাপ দেখতে ভালো, শুনতে খারাপ দেখতে ভালো। বাবাজি নামের ঝোলা নিয়ে দুর্গাপুর স্টেশনে গেছে, ফুলকপি কিনছে, পায়ে তার জুতো। ভাগবতে লেখা আছে জুতো পরে হাতে ঝোলা নিয়ে কফি কিনতে যাবি? তাহলে তো সবাই এরকম করে পেয়ে যেত। দুর্গাপুরে কাল থেকে সবাই ঝোলা করবেন, আর দুর্গাপুরে স্টেশনে যাবেন, বারাইপুরে যাবেন, জামা কাপড় কিনবেন, হাতে ঝোলা থাকবে, দেখে দেখে নাচাবেন ঝোলাকে। হ্যাঁ, শুনতে খারাপ লাগবে, দেখতে ভালো লাগবে। এরূপ করে যতই জপো কোনো কালে কৃষ্ণ আসবে না। আরে কৃষ্ণ কি আলু বস্তার আলু নাকি 20 টাকায় 2 কিলো 1 কিলো ফ্রি? যারা সাধু হবে তারা কোনোদিন বেশভূষা করে না, করে বাবা? তাহলে ধ্রুব এক কথায় তার মা যেই বলেছে যদি তুই কৃষ্ণ তোর বাবার সিংহাসনে বসবি আগে সাধনা করে আয়। দেখো, আর কোনো কথা না শুনে ধ্রুব তার মাকে জিজ্ঞাসা করলো, মা সাধনা কোন জায়গায় হয়? বলছে বনের ভেতরে হয়। তার মা জানলো ধ্রুব যদি বনে চলে যায় তাহলে কিন্তু বনে বাঘ খেয়ে ফেলবে, তাহলে আমার ছেলে রাজা হবে। দেখো ব্যাখ্যাগুলো দেখো, এগুলো ভাগবতের ব্যাখ্যা, এগুলো আমার নয়। ধ্রুব চলে গেল বনে। আচ্ছা, ধ্রুবকে বাঘ খেলো না সিংহ খেলো? কে খেলো? খেয়েছিল একজন, কৃষ্ণ তাকেই গ্রাস করেছিল। আর কৃষ্ণকে গ্রাস করেছিল ধ্রুব। যদি তুমি না দেখা দাও এই স্থান ছেড়ে আমি যাব না। ধ্রুব কেমন সাধনা করেছিল জানো? এক পায়ে দাঁড়িয়ে 16টা বছর দাঁড়িয়েছিল। আহার নিদ্রা মৈথুন পরিত্যাগ করে দিলেন। তবেই তো পদ্ম পলাশ লোচন হরি এসেছিল। মা বাবাকে খেতে দিলাম না, হরি সবাই 1 লাখ টাকা দান করলাম, এ দান পুণ্য হবে বাবা? সাধুগুরু ডাকলাম না, অতিথি আসলে ভিক্ষা দিলাম না, আমি হরিসভা চালাচ্ছি, পুণ্য হবে বাবা? সবাইকে নিয়ে চলতে হবে, কানা খোড়া বোবা নিন্দুক মানুষ সাধু মানুষ সবাইকে নিয়ে চলতে হবে। শুধু অভিনয়, যার কাছে যেমন তার কাছে তেমন। কিন্তু সাধন ক্রিয়াটা কাউকে বলা চলবে না। কি বাবা বলা যাবে?
আমি আমার ঈশ্বরকে কি করে ভালোবাসবো সেটা বলবো? আমি তো নামের মালা করি, আমি কি লোক দেখিয়ে করবো নাকি? না, কৃষ্ণ বলেছে আপন ভজন কথা না কইও যত তথা, আপনি আপনি হও সাবধান। কৃষ্ণকে পেতে গেলে এক সহজে পাওয়া যায়, আর নাহলে যুগ যুগ চলে যায়, জনম জনম চলে যায়, তো তাকে পাওয়া যায় না। আত্মদেব ব্রাহ্মণ কাঁদছে, আর তার স্ত্রী বলছে কি গো, সকাল থেকে উঠে ঢং দেখো, চোখে জল, কত ভক্তি। স্বামী কাঁদছে বিষ্ণুশিলা শালক গ্রামের কাছে, গোবিন্দ এত সম্পত্তি দিলে তুমি আমাকে একটা পুত্র দিলে না কেন? পুত্রের জন্য কাঁদছে আত্মদেব ব্রাহ্মণ, আর ব্রাহ্মণই বলছে ঠাট্টা করছে, এই তো প্রেম। কাঁদতে কাঁদতে আত্মদেব চলে গেল পুজো করতে, পুজো সেরে ফিরে আসলো, স্ত্রী কটুক্য বাক্যে গালিমন্দ করলো, আজকে আমি স্নান করতে গিয়েছিলাম, আজকে স্নান করতে গিয়েছিলাম, আমাকে দেখে লোকে মন্দ বলছে, আমার মুখ দেখলে নাকি লোকের পাপ হয়। তুমি আমাকে কি দিয়েছো জীবনে? আমার দেহকে ভোগ করেছো, না দিয়েছো একটা পুত্র, না দিয়েছো একটা কন্যা। এমন স্বামী থাকার চেয়ে মরে যাই ভালো। না, আত্মদেব ব্রাহ্মণের কাঁধ থেকে পড়ে গেল পুজোর পুটলে, চোখের জলে বুক ভেসে গেল। যে সংসার আমাকে ভালোবাসে না, যে সংসার আমাকে দেখে না, এর চেয়ে পালিয়ে যাওয়াটাই অনেক ভালো। আত্মদেব ব্রাহ্মণ আত্মত্যাগ করবে বলে পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে। ওই যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাওয়াই, যায় রে বেলা যায়। কত নিশি কাঁদবো বলো গো, কেঁদে কেঁদে জনম গেল, দেখা হলো না গো, এবার মনে আয় না, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। ওই না মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। চুপি চুপি করে চলছে গো, কোথায় অন্ধকারের রাতে ঝাঁপ দিয়ে পড়বে। কোন নদীতে? আত্মদেব ব্রাহ্মণ চলো সুন্দর নামক গ্রামে, সুন্দরা নদীর তীরে, অকস্মাৎ সুন্দর নদী। ঝাঁপ দিতে যাওয়ার আগে মা পতিত পাবনী গঙ্গাকে প্রণাম করছে, মা তুই আমায় কেন পৃথিবীতে আনলি? আজকে মানুষ কেন বিচলিত পথে গমন করে জানো?
তখনই তারা গমন করে যখন তার আপন মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না। ভালোবাসা শুধু খাওয়া দাওয়া নয়, ভালোবাসা শুধু দেহ নয়, সবটা নিয়েই ভালোবাসা। যখন দেখবে কোনো মানুষের কাছ থেকে ভালোবাসা, তার আপন মানুষের কাছ থেকে ভালোবাসা না পেয়ে আবার কোনো মানুষের কাছে গিয়ে যখন ভালোবাসা খুঁজতে গেল, সে মানুষও যখন তাকে আঘাত করতে শুরু করলো, তখন সেই মানুষটা কি মনে করে জানো, আত্মহত্যা করাচ্ছে আমি পাথর হয়ে যাই। আচ্ছা, পাথর ঠোকালে রস বের হয়? হ্যাঁ, পাথর ঠোকালে পাথর কাঁদে? পাথরকে কথা বললে পাথর কথা বলে? তখনই পাথর কথা বলে যদি সে পাথরের সঙ্গে মিশতে। আমরা সকলে পাথর পুজো করি তো, পাথরের বিগ্রহ, কিন্তু পাথরে পুজো করতে গিয়ে পাথরে বনে মধু ভাঙতে গেলে কিন্তু পাথরে যদি এই বাঘ এসে ধরে। ঠিক তেমনি গোবিন্দ সেবা করতে গিয়ে যদি তোমার অঙ্গনা কম্পিত হয়, সেটা গোবিন্দ সেবা নয়। এখানে লেখা আছে 56 ভোগ 36 ব্যঞ্জন। তোমার তো 56 ভোগ 36 ব্যঞ্জন নাই। তুমি আলু সেদ্ধ ডাল দিয়ে গোবিন্দকে ভোগ দিয়েছো, তাহলে বাকি তো অপরাধ হচ্ছে। কি করতে হয় জানো? চোখের জল দিয়ে গোপালকে বলতে হয়, আমার এই ছিল, তুই আমাকে এই দিয়েছিস, আমি তোকে এই দিলাম, তুই এই পা। তাতে গোবিন্দ খুশি হয়ে যায়। গোবিন্দ নিজেই বলেছে, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কুবজা, 16,108 মহিষী থাকতেও কৃষ্ণ কেন রাধার কাছে গীত জানো? রাধা যে তাকে ভক্তির চিত্তে ভালোবাসত। তাই মা, আজ আমি তোমার কোলে এসেছি গো। আমি যে জীবনে ভালোবাসা পেলাম না, তোমাকে কোলে আমায় একটু ঠাঁই দাও মা, তোমার কোলে আমায় একটু ঠাঁই দাও। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, আজি মোর গগনে কুজনে ডাকে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। নাহি যদি দাও হাসি, শুধু বাজাও মধুর বাঁশি। নাই যদি দাও হাসি, শুধু বাজাও মধুর বাঁশি। সুরেরি সুরেরি আঘাত হেন, সুরেরি আঘাত হেন এই আসরেতে। ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। ফিরায়ে দিও না মোরে
তুমি কে জানো, আমি তোমাকে চিনতে পারলাম না। তুমি ফিরে আয় বলছো। মানুষ কখনো মরতে যায় তুমি জানো গোপীনাথ? মানুষ তখন মরে যখন প্রিয় মানুষের কাছে আঘাত পায়। যখন যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি দি রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা আজ বহু পথ ধরে সে যে চলে যায় দূর থেকে দূরে, বন্ধু তোর যাতে যত কিছু করা যায় সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি অতি ভুলিটা মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি? উঠে আয় উঠে আয়। কেঁদে আকুল হয়ে উঠলো। মরতে আসলেও মৃত্যু হয় না, এ মুখ কারে দেখাই আমি? বলতে বলতে সকাল হয়ে গেছে, আর ওই সকাল বেলায় এক ঋষি হাতে লাঠি নিয়ে কাঁধে ঝোলা আছে, সকাল বেলায় গাইতে গাইতে চলছে গো সৌরে নব গৌর চন্দ্র নাগর বন আরি, সৌরে নামা গৌর চন্দ্র নাগর বনমালী। সৌরে নব গৌর চন্দ্র নাগর বনমালী। নবদ্বীপ করুণার সিন্ধু, নবদ্বীপ করুণার সিন্ধু, ভক্ত বৎসল। নবদ্বীপ করুণার সিন্ধু, নবদ্বীপ করুণার সিন্ধু, ভক্ত বৎসল কারে। সৌরে নাম গৌর চন্দ্র নাগর বনমালী। সৌরে নাম গৌর চন্দ্র নাগর বনমালী। কুসুম শোভিত চাদর চিকুরা লালাতে তিলক নাসিকা উজ্জ্বলা। কুসুম শোভিত নাসিকা উজ্জ্বলা, নাসিকা উজ্জ্বলা। তখনে অমিয় হাসা তখনে মতি কামিনী ধনহারি। সৌরে নব গৌর চন্দ্র নাগর বনমালী। সৌরে নাম গৌর চন্দ্র নাগর বনমালী। বদন চন্দ্র অধরে রঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ, চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভানি চুয়ারি। সৌরে নব গৌর চন্দ্র নাগর বনয়ারি। এই পদটি যিনি লিখেছিলেন তার নাম দীনকৃষ্ণ ঠাকুর। আপনাদের দীনকৃষ্ণ না? এককে সবাইকে এক করে দিবেন না। কহত দীনসী কৃষ্ণ দাস, শ্রী গৌর চরণে যদি করগ আস, তবেই পতিত পাবন নিতাই চাঁদের প্রেম দানকারী। যদি গৌর চরণে আশ্রয় করবি, তাহলে নিতাই চরণ ধর, তাহলেই তো পাবি।
ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, মুখে কৃষ্ণ গুণ গায়, ধীরে ধীরে চলে যায়, কৃষ্ণের গুণ গায়, ধীরে ধীরে চলে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভালোবাসা দেখো তারে বলে সবার মাঝে যে জন জড়িয়ে ধরে ধরেছিল সখীদের মাঝখানে শ্রীমতী রায়, তবে যুগে যুগে পেয়েছিল ব্রজের কানাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি একবারে এসো আমার চিন্তামণি, আজ নয়ন জলে ধোয়াবো চরণ তোমার, তুমি ছাড়া এ বিশ্বে কে আছে আমার, তাই তোমার প্রেমে রাখি রতি, যেন জনমে জনমে তুমি আমার পতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মীরা কহে কেন কাঁদো তুমি, আসবে না তোমার চিন্তামণি, রাধা খুঁজে বনে বনে আর মীরা খুঁজে তার অন্তর বনে, নয়ন জলে ডাকো তারে আসবে বধূ তোমার ঘরে। হরে তাই গৌর হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যত গন্ডগোল তোদের এই দুর্গাপুর, আরে সব ঘুরে দেখছে, আরে কিচ্ছু নাই এখানে। কায়দা কায়দা একে বলে কায়দা, সব ঘুরে দেখছে, বলে কি হলো নাকি ওখানে। আরে ঋষি দুর্বাসা বলছে ওখানে কি করছিস তুই, উঠে আয়। কাবেরী নদী জল বালিকা কাবেরী নদীর জলকে বালিকা, কাবেরী নদী জলকে বালিকা, কাবেরী নদী জলকে মনে মনে ভাসায় চম্পা সে ফালিকা, আন মনে ভাসায় চম্পা সে ফালিকা, কাবেরী নদী জলে বালিকা, কাবেরী নদী জলে বালিকা, কাবেরী নদী জলকে বালিকা, কাবেরী নদী জলকে। প্রভাতে স্নান সারি অলসী
কঙ্কনে তান জাগে কলসে প্রভাতে 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 নবরা সারে রে সা প্রভাতে স্নান সারি অলসি কঙ্কনে তান জাগে মোর কলসি সুরভিত দানে কেন মন করো সবিতা কাবেরী কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে বালিকা কাবেরী নদী জলে বালিকা কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কে গো বালিকা কে তুমি ওখানে উঠে এসো এত সকালবেলায় স্নান করে নাকি ঠান্ডা লেগে যাবে আত্মদেব ব্রাহ্মণ ছুটে এসে ঋষির চরণে জড়িয়ে ধরল ওগো মুনিবর আমি স্নান করার জন্য আসিনি তবে আমি মরবো বলে এসেছি বাহ খুব ভালো কথা বললে তুমি মরবে না মরা তোমার এত সাজ आओ ना थोड़ा आओ ना क्या हुआ আসো मानी दे दूंगा आ ना আসো বাবা আসো সম্মান রাখলে সাধুর লক্ষণ কাকু একটু জোর পায়খানা করছে বৌমা দুধ খাইয়ে দিয়েছে হ্যাঁ বৌমা দুধ দিচ্ছে ঢেলে ঢেলে আসো আসো পোশাকে বাহার नहीं होते हैं আসো 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 সাধু রামকৃষ্ণ পরমহংস দেব তো হাঁটুর উপরে কাপড় পতো তার জাত চলে গিয়েছিল না পরে আমি যদি না বেঁচে থাকি আমার সাধ্যে গান গাইতে যাবে এ আমি মরলে যাবে গান গাইতে একটু তো একটা গান একটু 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 আসো বাবা চলো আত্মদেব ব্রাহ্মণ বলছে দেখো একটা কথা বলবো বাবাজি তুমি তো ঋষি আমি মরতে গিয়েছিলাম আমি জানি তুমি কেন মরতে গিয়েছিলে তুমি জানো আমি কেন মরতে গেছি হ্যাঁ আমি জানি বলো না আমি কেন মরতে গিয়েছিলাম তোমার পুত্র নেই বলে তোমার স্ত্রী আঘাত করেছে বলে আত্মদেব ব্রাহ্মণ জড়িয়ে ধরলো ঋষি দুর্বাসার চরণে কার চরণে দুর্বাসা ঋষির চরণে যে ঋষি কথা বললে আগুন জ্বলে ওঠে ফু দিতে হয় না জ্বললে কথা জ্বলে ওঠে যার কথায় ভগবান উঠে বসে সেই ঋষির পায়ে ধরে ফেলেছে আর ঋষি দুর্বাসা বলে দাঁড়া আত্মহত্যা করলে তুই মরবি কোথায় ঠাঁই পাবি আমি তোকে মরার ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া তুমি আমাকে মরার ব্যবস্থা করে দিচ্ছ কিন্তু বাঁচা না না তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি তুই যখন মরতে এসেছিস এই নে একটা ফল নিয়ে যা এই ফলটা বাড়ি নিয়ে গিয়ে তোর স্ত্রীকে বলবি এই ফলটাকে ভালো করে আধাখানা করে ধুয়ে তোর স্ত্রী আধাখানা তুই আধাখানা খাবি যা তোর স্ত্রী গর্ভবতী হবে যা ঋষি দুর্বাসার যে আগে কথা শুনেছিল আত্মদেব ব্রাহ্মণ মনে একটা খারাপ হয়েছিল মরার কথা বলতে যে এই ফল দিয়ে বলি তোর পুত্র হবে তুমি চরণ জড়িয়ে ধরেছে গো ফিরায় না বধূ ফিরায় না বধূ তবে হ্যাঁ সাবধানে রাখবি যত যত্ন করবি তত রত্ন হবে যত্ন যদি গন্ডগোল হয়ে যায় রত্ন ভালো হবে না আজকে আমরা সবাই গর্বিত যে সেই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছিলাম সেই পবিত্র মায়ের গর্ভে তাই আপনারও হরিনাম শুনতে আসতে পেরেছেন আর আমিও বলতে আসতে পারছি মা তো মাই হয়
আজকে আমি বুঝতে পারছি আমার মা ছোটবেলায় কেন আমাকে বেশি মারতো, কেন লাথি মেরে বাড়ি থেকে বের করে দরজা লাগিয়ে দিত। আজকে আমি বুঝতে পারছি মা, এটাই তোমার বড় পাওয়ার শক্তি। তুমি যদি আমাকে লাঞ্ছনা গঞ্জনা না দিতে, আমি কি আমার কৃষ্ণের পথ খুঁজে পেতাম মা? যেন তাই আর জন্মে আবার তোমার গর্ভে আমার জন্ম হয় গো মা। আমি যেন হরি নামের ফেরিওয়ালা হয়ে গ্রামে গ্রামে নগরে নগরে যেন হরি নাম বিতরণ করতে পারি মা। এর চেয়ে আর কোনো আশা করতে নেই গো জননী। আর মৃত্যুকাল পর্যন্ত তোমাদের যেন সেবা করে যেতে পারি। যে ভুল আমি করে গেলাম, আমি কীর্তনের আসরে বলে গেলাম, আপনারা সে ভুল করবেন না। আমি যদি আগে জানতাম আমার ভগবানই আমার মা বাবা, আমি তাদের ছেড়ে যেতাম না। হরিবল হরিবল হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল। মা বাবার সেবা করবেন, যতনে ভগবানকে গৃহে পাবেন। মন্দির মসজিদ গির্জায় ছুটতে হবে না, বাড়িতে বসে ঈশ্বরকে পাবেন। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কে করেছিল? কেন অন্ধমুনির পুত্র সিদ্ধু করেনি? রামচন্দ্র পুরুষোত্তম পিতামাতার কথা মানেনি। রামচন্দ্রের চেয়ে সবচেয়ে বেশি ত্যাগী কে হয়েছিল জানেন? যার জন্য রামচন্দ্র বনে গেল, সেই ছোট ভাই ভরত। 14টা বছর দাদার অনশনের দিন গুনেছে। কুশ আসনে বসে থেকে দাদার পথ চেয়েছিল, আরে কবে তুমি আসবে। আজ যেন শূন্য হয়ে আছো অযোধ্যা, একবার তুমি ফিরে এসো। যখন রামচন্দ্র ফিরে আসলো, সকলের কাছে সবাইকে দান ধ্যান করলো। ভরতকে বলছে তুই কি নিবি চেয়ে নে। রাজা ভরত বলছে দাদা যদি তুই আমাকে দিবি তাহলে এটাই দে, এটাই দে, যেন আর জন্মে যেন তোর বন্ধু বন্ধু হয়ে জন্ম নিতে নিতে পারি। যেন যারে জন্মে বন্ধু যে যেন বন্ধু হয়ে যাসিতে পারি। যেন বন্ধু হয়ে বন্ধু হয়ে আসিতে পারি। আমি মনে করি যেন বন্ধু হয়ে আমি আসতে পারি। যেন আমার নয়ন জলে সারাটা জনম যেন চরণ ধোয়াতে পারি। যেন বন্ধু হয়ে আসতে পারি।
যেন বন্ধু খোঁজে আসিতে পারি ওগো নাই রে লীলার বিরাম নাই রে আরে নাই রে লীলার বিরাম নাই রে বদন ভরে না গাইতে পারি নাই রে লীলার বিরাম নাই রে এবার বদন ভরে নাম বলিতে পারি লীলার বিরাম নাই রে এবার চিত্ত শুদ্ধ করিতে পারি নাই রে লীলার বিরাম নাই রে এবার বদন ভরে নাম বলিতে পারি ওরে বদন ভরে নাম বলিতে পারি নাই রে ওরে সোতা বক্তা ওই করি ওরে প্রেমানন্দের উদয় হলো আর মানব জন্মার হয় বানা প্রেম চিত্তির উদয় হলো একবার চাঁদ বদনে সবাই বলে হরি বলে যাই রে লীলার বিরাম আরে যাই রে লীলার বলি হরি বলো শ্রী রাধে আরে জয় রাধে শ্রী রাধে বলে জয় রে লীলার ও রাধে যেন বন্ধু খোঁজে বন্ধু হয়ে আসিতে পারি তাই কলিযুগে আগের যুগে রামচন্দ্র, ত্রেতা যুগে দাপর যুগে কৃষ্ণ, আর কৃষ্ণের বন্ধু এসেছিল রাজা ভরত সুদামা। এত কষ্ট এত যন্ত্রণা আমাদের জীবনে কেউ পাবে না। কি পাবে? মরে ভূত হয়ে যাবে, কি পাবে? এত কষ্ট কেউ নিতে পারবে? হ্যাঁ, বাড়িতে আগুন লাগিয়ে দিল, পুত্র পুড়িয়ে দিল, তবুও সুদামা কৃষ্ণের আশা ছাড়েনি। প্রতিটি মানুষ মানুষের বাড়িতে নিয়ে যায় ভালো মন্দ মিষ্টি ফল, আর সুদামা বন্ধুর কাছে নিয়ে গেছিল চিড়ের গুঁড়ো। হ্যাঁ, আর সেই চিড়ে গুঁড়ো খাওয়ার জন্য কৃষ্ণ পাগল হয়ে বলেছিল দ্বারকাতে। এত মন্ডা মিঠাই তার ভালো লাগে না, ওই কৃষ্ণের খুদের গুঁড়োটা, সুদামার গুঁড়োটাই যেন তার কাছে কত অমৃত। ঠিক তেমনি ভক্তের কাছে আজকে কৃষ্ণ কথাই হয় যেন অমৃত, আর কীর্তনিয়ার কাছে ভক্ত যেন হয় অমৃতের অমৃত। এই জন্য কীর্তনের আসরে থেকে ভক্তের পদরেণু মাখতে হয়। বলে কেন? না, রাধারানী স্বয়ং কৃষ্ণ যিনি, তিনি রাধারানীর চরণ ধুলি মেখেছিলেন গায়ে। এবং রাধার আমরা প্রেম করলে প্রেমিকার বদনে চুম্বন করি, কিন্তু রাধারানীর কোথায় চুম্বন কৃষ্ণ করতো জানো? চরণে। আহারে, এই প্রেমগুলো এত অটুট প্রেম, যাদের প্রেম আমরা বাজারে বললে মানুষ আরো ভালো করে নেয়। কেঁদে কেঁদে বলেছিল, তোমার রাধে গো, তোমার এই চরণে যে আমাকে জন্মে জন্মে ঠাঁই দাও, জীবনে জীবনে জন্মে মরণে যেন প্রাণনাথ হইও তুমি, আর কেউ না, আর যেন কেউ আমার কাছে না আসে। এই যে ভালোবাসার কথাগুলো, অমৃতময় সুধা যেন মুক্ত বিন্দু কণার ঝরে ঝরে পড়ছে।
আজকে চিত্ত শুদ্ধ আলোচিত করার জন্য মাধুর জগতে ভক্তির জগতে ছুটে আসলেন সেই আত্মদেব ব্রাহ্মণ। ছুটে চললেন কোথায়? ধৃষ্টুর বাসার চরণে। তুমি যাও, আমি বললাম তুমি যত্ন করলে তোমার রত্নমান পুত্র হবে। আত্মদেব ব্রাহ্মণ সকাল বেলায় চলতে শুরু করলেন বাড়ি। আর বাড়ি চলছে গো গুটি গুটি পায়ে পথ চলিতে নামে বলিতে। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। জীবনে কোনো শিল্পী বা কোনো কীর্তনী যদি গর্ব করে আমি বড় জ্ঞানী, তাহলে সে ফুটুর ডুম। রাধে। যদি কোনো কীর্তনী বলে আমার মতো গলা কারণ নেই, সে বেশি দিনে লাস্টিং করবে না, তার ধ্বংস অবধারিত। এই জন্য সঙ্গীতে কাউকে দমন অহংকার করতে নাই। এ বড় সাধনার ধন আজকে তোমাকে দিয়েছে, কালকে সে কেড়ে নিতে পারে। দিয়ে ধন যে দিতে পারে সে নিতেও পারে। অতএব আমার কত সৌভাগ্য যে গোবিন্দ আমাকে দিয়েছে। তাহলে প্রভু তুমি যখন দিয়েছো এই কৃপাটা করো, মৃত্যুকাল পর্যন্ত রাখো। সম্মুখে দাঁড়িয়ে রাত্রি তুমি বলে কত হারা যাত্রী, চোখে অনরাত্রি, আমি যে পথ যাত্রী। পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না, আমি পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না। কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। আমি তো ভেবেছিলাম মরে গেছে, এখনো মরেনি। ভিক্ষার জন্য ভিক্ষা করবে? এতক্ষণ বলেনি কেন? মানে আমি যখন নেব ওরা বলছে আমিও নেব। চলো, আচ্ছা, এর সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দের আতুল চরণে প্রণতি জানাই। অনুষ্ঠান করতে গেলে আমাদের সবাইকে কিন্তু আত্মসমর্পণ অর্থাৎ দৈনতা বিবেচনা